আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের পথে যাত্রা বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে লাইনচ্যুত সিএসএমটি এক্সপ্রেস। সন্ত্রাসবাদীদের হাতে নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়ে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কোয়াড বিদেশমন্ত্রীরা। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মৃত্যুর ঘটনায় আজ জাতীয় শোক পালন করছে সে দেশের সরকার। প্যারিস অলিম্পিকে আজ 10 মিটার এয়ার পিস্তলে মিশ্র দলগত বিভাগে ভারতের মনু ভাকের ও সরবজোৎ সিং জুটি ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। ভারত ও শ্রীলঙ্কা আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে নতুন দিল্লিতে বিকশিত ভারতের পথে যাত্রা বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এই সম্মেলনের আয়োজন করেছে। এর লক্ষ্য উন্নয়ন এবং শিল্প স্থাপনে সরকারের বৃহত্তর পরিকল্পনার রূপরেখা উপস্থাপন। সরকারি আধিকারিক, কূটনৈতিক সম্প্রদায়, শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব সহ 1000-এরও বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়েছে সিএসএমটি এক্সপ্রেস। আজ ভোর 3:45 নাগাদ হাওড়া থেকে ছেড়ে যাওয়া 12810 ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস সিএসএমটি এক্সপ্রেসের অধিকাংশ বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। ঘটনায় 6 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। রেলের তরফ থেকে টাটানগর, চক্রধরপুর, রাউরকেল্লা, হাওড়া, রাঁচি, খড়গপুর, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং মুম্বাইয়ে বিশেষ হেল্পলাইন খোলা হয়েছে। জাতীয় রাজধানীর পুরনো রাজেন্দ্রনগরে ইউপিএসসি কোচিং সেন্টারে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক তদন্ত কমিটি গঠন করেছে। বেসমেন্টে জল ঢুকে মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে তার অনুসন্ধানের পাশাপাশি এই ঘটনার দায় কার, কমিটি তাও নির্দিষ্ট করবে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নীতি পরিবর্তনের সুপারিশ এবং পদক্ষেপও প্রস্তাব করবে তারা। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, তদন্ত কমিটিতে থাকবেন নগর উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব, দিল্লি সরকারের স্বরাষ্ট্র সচিব, দিল্লি পুলিশের বিশেষ কমিশনার এবং অন্যান্য আধিকারিক। 30 দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। এদিকে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই ঘটনায় মৃত শিক্ষার্থীদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। গতকাল বিজেপি আইএএস কোচিং সেন্টারে ওই ঘটনার প্রতিবাদে দিল্লি সরকার এবং দিল্লি পুর নিগমের বিরুদ্ধে আম আদমি পার্টির সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 7। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন, ধৃতদের মধ্যে 4 জন বেসমেন্টের মালিক, বাকি একজন সেই ব্যক্তি যার গাড়ির ধাক্কায় বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগেই কোচিং সেন্টারের মালিক এবং এক কোঅর্ডিনেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতিভিত্তিক গণনা এবং আইন তৈরি করে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিম্নকক্ষে গতকাল 2024-25-এর সাধারণ বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, ইন্ডি জোট ক্ষমতায় এলে এই দুটি বিষয় অগ্রাধিকারের তালিকায় রাখত। অগ্নিবীর প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকারের প্রতি আক্রমণ শানিয়ে রাহুল বলেন, দেশের জনসংখ্যার 73% তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত, অথচ এই বাজেটে তাদের জন্য কিছুই নেই। এদিকে লোকসভার অধ্যক্ষের পদ নিয়ে প্রশ্ন তোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিরোধী নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, শ্রী গান্ধীর এ ধরনের আচরণ গণতন্ত্র এবং সংবিধানকে খাটো করে। ইউপিএর আমলে তার নিজের সরকারের অধ্যাদেশ জনসমক্ষে ছিঁড়ে ফেলার ইতিহাসও রাহুল গান্ধীর রয়েছে বলে অশ্বিনী বৈষ্ণব তা স্মরণ করিয়ে দেন। রাহুলের এহেন আচরণ প্রমাণ করে যে সংবিধানের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও লোকসভায় বিরোধী দলনেতার আচরণের নিন্দা করেছেন। তিনি বলেছেন, অধ্যক্ষ হলেন সভার রক্ষাকর্তা। কংগ্রেস নেতা অধ্যক্ষকে সমানে প্রশ্ন করে গেছেন। তিনি এখন বিরোধী দলের নেতা, সংসদের বিধি মেনে তার চলা উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে গতকাল নতুন দিল্লিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসির বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িতে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র, অ্যাডভান্সড ল্যান্ড নেভিগেশন সিস্টেম সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে 22টি ইন্টারসেপ্টর বোট কেনার সিদ্ধান্ত হয়েছে। উপকূল এলাকায় নজরদারি, উদ্ধার অভিযান সহ বিভিন্ন কাজে সাহায্য করবে এই জলযান।
খবর শুনছেন আকাশবাণী থেকে। কোয়াড গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীরা সন্ত্রাসবাদীদের হাতে নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, আল কায়েদা এবং ইসলামিক স্টেট সহ রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। টোকিওয়ে গতকাল এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে কোয়াডের মন্ত্রীরা জানান, নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে জঙ্গিরা যে নতুন প্রযুক্তির ব্যবহার করছে তা বন্ধ করার লক্ষ্যে গোষ্ঠীর সদস্য দেশগুলি আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্তরে একযোগে কাজ করতে দায়বদ্ধ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া রাষ্ট্রসংঘ তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাদের মত পুনর্ব্যক্ত করেন। 26/11 মুম্বাই হামলা এবং পাঠানকোটে জঙ্গি আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়ে সন্ত্রাসবাদীদের কোনো দেরি না করে বিচারের আওতায় আনার কথাও বলেন তাঁরা। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মৃত্যুর ঘটনায় আজ জাতীয় শোক পালন করছে সে দেশের সরকার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাবিনেট সচিব মোহাম্মদ মেহবুব হোসেন সাংবাদিকদের জানান, এদিন সকলে কালো ব্যাজ পরে মসজিদ ও মন্দিরে প্রার্থনা করবেন। উল্লেখ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে হিংসার ঘটনায় 150 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী, বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দক্ষিণ পূর্ব চীনের হুনান প্রদেশে কাদার ধসে 15 জনের মৃত্যু হয়েছে। সরকারি টেলিভিশন জানিয়েছে, প্রবল বর্ষণের মধ্যে ওই পর্যটন এলাকার একটি হোমস্টে কাদার ধসে চাপা পড়লে 21 জন আটকে পড়েন। ত্রাণকর্মীরা 6 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 24 ঘন্টার মধ্যে সেখানে 300 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জনের মৃত্যুতে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীকে ইসরায়েলের হুঁশিয়ারির পর নতুন করে সংঘর্ষ মাথাচাড়া দেওয়ার আশঙ্কার প্রেক্ষিতে লেবাননের ভারতীয় দূতাবাস দেশের নাগরিকদের জন্য পর্যটন সংক্রান্ত একটি অ্যাডভাইজারি জারি করেছে। এতে বলা হয়েছে, লেবাননে বসবাসকারী ভারতীয় এবং যারা সে দেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের অবশ্যই বেইরুটের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। 1477 জন পুণ্যার্থীর একটি দল আজ জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা দিয়েছেন। দলে আছেন 1142 জন পুরুষ, 254 জন মহিলা, 3টি শিশু, 66 জন সাধু এবং 12 জন সাথী। এদের মধ্যে 377 জন বালতাল ও 1100 জন পেহেলগাঁও রুটে যাত্রা করছেন। ভোর 3:25 নাগাদ পুণ্যার্থীরা বেস ক্যাম্প ছেড়ে রওনা হন। প্যারিস অলিম্পিকে আজ 10 মিটার এয়ার পিস্তলে মিশ্র দলগত বিভাগে ভারতের মনু ভাকের ও সরবজোৎ সিং জুটি ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। সাউথ কোরিয়ার জুটি ও ইয়ে জিন এবং লি ওনহোর মুখোমুখি হবেন তারা। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুরে 1টায়। এর আগে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। পুরুষদের ট্র্যাপ শুটিংয়ের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারতের পৃথ্বীরাজ টোন্ডাইমান দুপুর 12:30টায় খেলতে নামবেন। মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে একই সময় খেলতে নামবেন 2018 কমনওয়েলথ গেমসের সোনাজয়ী শ্রেয়সী সিং। রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলসের স্কালসে বলরাজ পানওয়ার সেমিফাইনালে পৌঁছানোর জন্য লড়াই করবেন। খেলা শুরু হবে দুপুর 2:10-এ। পুরুষদের হকির পুল বির ম্যাচে ভারতীয় দল বিকেল 4:45 আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে গ্রুপ সির ম্যাচে ভারতের চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। তীরন্দাজিতে আজ বিকেলে ভারতের ভজন কর নিজ বিভাগে খেলতে নামবেন। বক্সিংয়ে পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে রাউন্ড অফ 16-এর ম্যাচে আজ সন্ধ্যায় অমিত পাঙ্ঘাল জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার মুখোমুখি হবেন। পাল্লেকালিতে আজ ভারত ও শ্রীলঙ্কার সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। ভারত ইতোমধ্যেই 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের পথে যাত্রা বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান ও বড়াবাম্বু স্টেশনের মাঝে লাইনচ্যুত সিএসএমটি এক্সপ্রেস। খবর শেষ হলো।